এই কাদিয়ানীদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করা হোক, তাদেরকে কাফির ঘোষণা দেওয়া হোক। পাকিস্তানের সুপ্রিম কোর্ট যেভাবে তাদেরকে কাফির ঘোষণা দিয়েছে, বাংলাদেশের সুপ্রিম কোর্ট থেকে তাদেরকে অবিলম্বে কাফির ঘোষণা দেওয়া হোক। আমার নবীজি বলেছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু। আমার নবীজিকে যদি কেউ গালি দেয়, তাকে এই পৃথিবীতে রাখা যাবে না, তার টাকার অধিকার নেই। নবীজি বলেছেন, তাকে যে স্থানে পাবে সেখানেই হত্যা করে ফেলবে, সেখানেই তাকে জীবন্ত পুতিত করে ফেলতে হবে। এই পৃথিবীর আলো বাতাস গ্রহণ করার তার কোনো অধিকার নেই, ঠিক কিনা না? আমরা সবাই জানি আমাদের নবী শেষ নবী। নবীজি বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা মিন বা'দি। আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আগমন করবেন না, আসবেন। তাহলে আমরা জানতে চাই, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কি করে নবী হয়? ঠিক কিনা না? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যদি নবী হয়, তাহলে তো আমাদের নবী শেষ নবী হতে পারেন না, ঠিক কিনা না? এই জন্য অবিলম্বে আমরা এই আন্তর্জাতিক শানের রিসালাত মহাসম্মেলন থেকে ঘোষণা দিচ্ছি, অতি শীঘ্রই এই কাদিয়ানীদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করা হোক, তাদেরকে কাফির ঘোষণা দেওয়া হোক। পাকিস্তানের সুপ্রিম কোর্ট যেভাবে তাদেরকে কাফির ঘোষণা দিয়েছে, বাংলাদেশের সুপ্রিম কোর্ট থেকে তাদেরকে অবিলম্বে কাফির ঘোষণা দেওয়া হোক। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। কাদিয়ানীদের বিরুদ্ধে লড়াই চলবে। কাদিয়ানীদের বিরুদ্ধে বাঁচাও ঈমান, বাঁচাও দেশ। সাহেব কিবলার নির্দেশ, বাঁচাও ঈমান, বাঁচাও দেশ। আমি অনুরোধ জানাবো আমাদের সংগঠনের সংগ্রামী সভাপতি, যিনি আমাদের সুখ দুঃখের কাণ্ডারি, যাতে অবিলম্বে এই ধরনের একটা ভূমিকা নেওয়া হয়। কাদিয়ানীদেরকে বাংলাদেশে অমুসলিম ঘোষণা করার জন্য একটা আন্দোলনের ডাক দেওয়া হয়। এই ধরনের ডাক যদি আসে, আপনারা রাজপথে নামতে রাজি আছেন কিনা? আপনারা রাজি আছেন কিনা? আমার নবীজি বলেছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু। আমার নবীজিকে যদি কেউ গালি দেয়, তাকে এই পৃথিবীতে রাখা যাবে না, তার টাকার অধিকার নেই। নবীজি বলেছেন, তাকে যে স্থানে পাবে সেখানেই হত্যা করে ফেলবে, সেখানেই তাকে জীবন্ত পুতিত করে ফেলতে হবে। এই পৃথিবীর আলো বাতাস গ্রহণ করার তার কোনো অধিকার নেই, ঠিক কিনা না? খলিফা হারুনুর রশিদের কাছে একটা নালিশ আসলো, সময় কম যেহেতু, একটা নালিশ আসলো। কি নালিশ? আল্লাহ রসুলকে একজন গালি দিয়েছে, তার বিচার করতে হবে। খলিফা হারুনুর রশিদ একজন আলিম সাহেবকে ডাকলেন, যে আলিম সাহেব, আমার কাছে একটা নালিশ এসেছে, আল্লাহ রসুলকে একজনে গালি দিয়েছে, তার কি শাস্তি হওয়া উচিত? তো আলিম সাহেব বললেন, কি আর শাস্তি দিবেন, তাকে জেলে টেলে ঢুকিয়ে দেন। তার মনোপুত হলো না। তিনি ডাকলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, তৎকালীন সময়ের সারা পৃথিবীর সেরা মুফতি। ইমাম মালিক আশিকে রসুল ছিলেন, আপনারা শুনেছেন। 70 বারের অধিক আমার নবীজির দিদার তার নসিব হয়েছে। যে ইমাম মালিক রহমতি পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নবীজির হাদিস শরীফের কিতাব লিখেছেন, মুয়াত্তা ইমাম মালিক। যে ইমাম মালিক রহমতের ডাকা হলো, যে ইমাম মালিক আমার নবীজিকে একজন গালি দিয়েছে, তাকে কি শাস্তি দেওয়া উচিত? তখন তিনি বললেন, মা বাকিয়া হাদিল উম্মাহ বা'দা শাতমি নবিহি, মা বাকিয়া হাদিল উম্মাহ বা'দা শাতমি নবিহি, মা বাকিয়া হাদিল উম্মাহ বা'দা শাতমি নবিহি। কোন কওমের নবীকে যদি, কোন জাতির নবীকে যদি গালি দেওয়া হয়, তাহলে এই জাতি পৃথিবীতে বেঁচে থাকার কোনো দরকার নেই, পৃথিবীতে বেঁচে থাকার কোনো দরকার নেই, ঠিক কিনা না? তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আমার রাসূলের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, নূর নবীর শত্রুরা। হাজিরিন, বুজাইর এবং কাব ইবনে জুহাইর দুই ভাই। কাব মুসলমান হয়ে গেল, হন নাই, বুজাইর মুসলমান, বড় ভাই মুসলমান হওয়ার পর
কাবকে বললেন, কাব তুমি তো কবি মানুষ, মুসলমান হয়ে যাও। কাব বললেন, না আমি মুসলমান হব না। তিনি নবীর বিরুদ্ধে কবিতা লিখে ফেললেন, লম্বা কবিতা। নবীজির কাছে যখন খবর গেল, নবীজি বললেন কাবকে যেখানে পাবে সেখানে হত্যা কর। কাবের কাছে যখন খবরটিকে পৌঁছলো, তখন কাবের অন্তরাত্মা কেঁপে উঠল। তিনি অনেকের কাছে আশ্রয় চাইলেন, কেউ তাকে আশ্রয় দিল না। সীমান্তবর্তী রাষ্ট্রের আশ্রয় চাইলেন, তারাও আশ্রয় দিল না। কোনো জায়গায় আশ্রয় না পেয়ে তখন কাব উপায়ন্তর না দেখে রাতের আধারে বুরকা পরিধান করে নবীজির দরবারে গিয়ে হাজির হয়ে গেল। রাহমাতুল্লিল আলামিনকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইসলাম লাউ জা ইলাইকা কাবুন আইদান লা ইদান তাকবাল মিনহু। কাব যদি আশ্রয় প্রার্থী হয়ে সালেন্ডার করে আপনি নবীর সামনে হাজির হয়, আপনি কি তাকে কবুল করবেন? রাহমাতুল্লিল আলামিন বললেন, হ্যাঁ আমি তাকে কবুল করব। তখন তিনি মুখ থেকে পর্দা সরিয়ে বললেন, আনা কাব ইয়া রাসূল, আমি কাব। ফাসলামা, তিনি সাথে সাথে কলিমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবীজি কাবকে মার্জনা করে দিন। রাহমাতুল্লিল আলামিন কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি একটি কবিতা লিখেছি। আগে তো আপনার বিরুদ্ধে কবিতা লিখেছিলাম, এখন আপনার প্রশংসা আমি একটি কবিতা লিখেছি, যদি আপনি অনুমতি দেন আমি একটু পাঠ করে শোনাতে পারি। নবীজি অনুমতি দিলেন। একটা লাইন আমি বলছি। তিনি লিখেছেন, ইন্নার রাসূল আলা নূরুন ইউস্তাদাউ বিহি মুহান্নাদুন মিন সুয়ুফিল্লাহি মাসলুলু। নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ রসুল নূর, যার থেকে আলো কামনা করা হয়। যখন সারা কবিতা তিনি পাঠ করলেন, নবীজি খুশি হয়ে নিজের চাদর মুবারক হযরতে কাবকে দান করে দিলেন। হাদিন একরাম, আমরা দেখতে পাই ইতিহাস সাক্ষী কাব ইবনে আশরাফ আমার নবীজির বিরুদ্ধে গায়িকা এনে, নর্তকী এনে গান করাতো। নবীজি বললেন, কে আছো? তাকে দুনিয়ার থেকে উঠিয়ে দিতে। হযরতে মুহাম্মদ ইবনে মাসলামা বললেন, হুজুর আমি প্রস্তুত আছি। লম্বা কিচ্ছা বুখারী শরীফে আছে, আপনারা পাবেন। তো নবীজি তাকে পারমিশন দিলেন। আবু নাইলাকে নিয়ে আর কয়েকজনকে নিয়ে হযরতে মুহাম্মদ ইবনে মাসলামা কাবের বাড়িতে উপস্থিত হলেন। কাবকে ডেকে কাবকে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন। ইতিহাস সাক্ষী, আপনারা দেখবেন আমার নবীজির বিরুদ্ধে যারাই কথা বলেছে, যারাই ব্যঙ্গ বিদ্রুপ করেছে, নবীর শানে যারাই গুস্তাখি করেছে, তারাই পৃথিবীতে বেঁচে থাকতে পারে নাই। ঠিক কিনা? না। আমরা বলতে চাই, এই ভারতের কীট, জাহান্নামের কীট, নর্দমার কীট নূপুর শর্মাকে বলতে চাই, এই মুসলমানরা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে, মুসলমানদের শরীরে যতদিন রক্ত থাকবে, এক বিন্দু রক্ত দেখা সত্ত্বেও নূপুর শর্মা তোমার স্বাদ পূরণ হতে দেওয়া হবে না। ঠিক কিনা? না। তোমার বিচার হবেই হবেই হবে। ঠিক কিনা? না। সুতরাং যারা আমার নবীর বিরুদ্ধে মানহানিকর কথা বলবেন, নবীর শানে গুস্তাখি করবে, তারাই পৃথিবীতে বেঁচে থাকতে পারবে না।